বেরিয়েছিলাম। আরে এত চুল এখন কতদিন নিয়ে করলে? এখনো 6 মাস। 1 বছরের মাসে লক্ষ্মী পূজায় কাটবো, লক্ষ্মী পূজায়। বুঝতে পেরেছি। করোনা হয়েছে, আবার তো করোনা শুরু হলো। কি হয়ে গেল বলো তো? আর হবে, সে ফুটবে আবার। হ্যাঁ, এবার যা হচ্ছে মারাত্মক হচ্ছে। আমাদের ঘরে কিছু যাবেন না? ডাক্তারের কাছে যাও। ভালো করে দেখাও। বন্দে জগৎপ্রিয় খ্যাতে অভ্রভূষিতমিদম্বরায় বিন্যাবতং সপদিপীচ্ছলসন্মুখায় পুণ্যাশ্রয়ে কমলবেত্রবিশালবে লক্ষ্মাশ্রী মৃদুপদে পুষ্পঞ্জরায় শ্যামাং হিরণ্যপরিধিং বনমাল্যবরহ ধাতু প্রবালনটবী সমুদ্রতাংশু বিন্যাস্তহস্তমিতরেণ ধুনানন্দং কর্ণপলাদপপূর্ণমুখাবুধাসু গর্ভাপিনটবরবপুকর্ণয়োকর্ণিকারম বিভ্রাতদাসः করতকুভীষং বৈজয়ন্তীं সমানम् রন্ধ্রাণবেণধরস্নয়া পুরয়न् গোকুলিন্দৈः বৃন্দারण्যं সপদরমণं কাবিশবিকীর্তি वै विरचयदन्नं दीनबन्धोदयं वा रुचिर्हन भवत्त काचिदन्या ममासि विपततु शतपटीनिर्भरं बालब्रह्म स्वदभिकीलपयुगस्तु यति चातपीम् रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमपापिमराली गजवरविषभानुपूर्णगिर्वाणुबलिः स्नापयति निजदास्तिदाधिकामान् पदान् तमादिदेवं करुणनिदानं तमालवरगं सुविदावतारम् अकालसंसारसमुद्रसेतुं भजमहे भागवतस्वरूपम् तं प्रभजन्तमनुपेतमपेततुच्छं दैवायनविरहकातरयाजुभावम् उत्थेति तन्मयतया सर्वोऽभिने दुष्टं सर्वहृदयं मुनिमान् इंदाय तुलसीदत्वै प्रिया वै केशवस्य विष्णुभक्ति प्रदे देवी शुद्धभक्तिं मुखामुखरति वचानं पङ्गुनं भयते यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दिनधारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाकं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो ওতে একবারে ইংলিশে করে দিয়েছি, ভালোই হয়েছে, ভালো হয়েছে। এইটা যদি করে দেখ 40 টাকা 40 টাকা তাহলে অসুবিধা নেই। 40 টাকায় একটা এখন দিয়ে দিতে হবে 50 টাকা 10 টাকা ওরা একটু ওরা হবে 50 টাকা 10 টাকা 50 টাকা 40 টাকার কিন্তু ভালো এবার কি আরো কিছু
পড়বেও না করবে না এই বসিয়ে দিবে বাস স্ট্যান্ডার্ড সাইডাও ঠিক আছে বেশি বড় হয় না। ভালো এই যে করে দেয় কটা কার চল্লিশ কাছে কম হচ্ছে সেটা দেখতে হবে হ্যাঁ কার কাছে কম হচ্ছে দেখতে হবে কার কাছে কম হবে দেখে দেখো তার হ্যাঁ। কিছু কম করে কেউ তাহলে এইটা হলো এটা কটা চল্লিশ কমই আছে এর থেকে কম আছে দেখবো তারা কটা 20 করে নিতে পারে কটা 20 করে নিতে পারে পঁচিশটা দিলে 1000 টাকা এটা 120 টাকা পড়ছে 120 টাকা না না 40 টাকা করে না এই তো আমি 40 টাকা করে। আরে 80 টাকা তুমি নিয়ে আসো না আমি আগে দিয়ে এসেছি 100 টাকা আর আমি আগে 100 টাকা দিয়ে আগে এই দিয়ে 40 টাকা করে নিয়ে আরে আগে দিয়ে এসছে বাকিটা ওইটা নিয়ে গেল আগে তুমি দিয়েছিলে হ্যাঁ কত এই যে সেটটা যেটা সেটা হচ্ছে 120 টাকা আর ওইটা হচ্ছে 60 টাকা এটা 60 টাকা এই শুধু সিঙ্গেল 60 টাকা আর এটা 120 টাকা পড়বে শুধু ওইখানকার দাম ওই জন্য আমি বলছি যে কোথায় কম হয় সেটা আমি দেখবো 120 টাকা হ্যাঁ হ্যাঁ আর এইটা হচ্ছে তাই তো ভাবছি 40 টাকা এটা দেখে আমি দেখি এটা ও বাবা। কিরকম আমি দেখছি কোথায় করা যায় 120 টাকা লেখা হচ্ছে এটা কত 60 টাকা এটা কত 60 টাকা নিলে বেশি নিতে এটা কত 60 টাকা 60 টাকা 60 টাকা তুমি এটা পারবেন না তাহলে ইয়ে ভালো ওই ছবি দিয়ে দেবো তারা বেঁধে নেবে ভালো হয় এগুলো ছবিটা কি নিয়ে করবে? এগুলো আর যাবে না এ নিতে পারবে না। অনেক গরিব লোক আছে তার পয়সাই যায় না ছবি নিয়ে চলে যায়। কথা যদি দেখবো তাহলে কম হয়। আমি জিজ্ঞেস করবো এটা কমা করে দেবো কিন্তু হয়েছে ভালো কিন্তু ওটা অত টাকা দিয়ে কেউ নেবে না যে পারবে না श्री अक्रूर भगवान के स्तव करे बुझेन हे भगवान অপর একটি যেমন জলজাত শ্যাওলা জলকে ঢাকিয়ে রাখে জল দেখতে পায় না না দেখতে পেয়ে মরিচিকাতে ছোটে মরিচিকায় জলের ন্যায় দেখা যায় কিন্তু শুধু আগুন তাই আমাদের হৃদয়ের মধ্যে সেই ভগবান রয়েছে একটু অন্তর্মুখ হলে তাকে দেখতে পাওয়া যাবে প্রচুর আনন্দময় সুখময় তাকে বাদ দিয়ে জগতের একটু চাকচিক্য দেখি এই দিকে ছুটে শুধু আগুনে পুড়তে থাকে শুধু আগুনে জ্বলতে থাকে সহ হে অহং পিবনতি কাম কর্ম হতর্মনম রুদ্রম প্রমাতি ভীষ্টাক্ষৈ ক্রিয়মানমিতস্তম আমার শত্রু বলছে হে ভগবান আমার বুদ্ধি বিষয় বাসনাযুক্ত থাকায় কাম ও কর্মের দ্বারা ক্ষোভিত আর এই ভগবান যে ইন্দ্রিয়গণ বিষয় অভিমুখে নিরন্তর আকর্ষণ করতে থাকে কিন্তু নিবারণ করতে পারছি না তোমার মায়া এমন প্রবল যে মানুষ সব জেনেও শুনেও জানতে পেরেও কিছুই জানতে পারছে না কিছুই করতে পারছে না সোহম তবাং রূপগত অস্মাদাং দুরাপম
तच्चाप्यहं भवदनुग्रहै समन्ये पुंसा भवेत् जहि संसरणपवर्ग तैरब्जनाभसदुपासनाय मतिंसा। हे ईश्वर, हे পদ্মনাভ, তাদের সাথে আমি আমার অজ্ঞ অসাধুজনের দুষ্প্রাপ্য আপনার পাদপদ্ম প্রাপ্ত হয়েছেন। অজ্ঞ অসাধুজনের দুষ্প্রাপ্য পাদপদ্ম আশ্রয় লাভ করেছি। অতএব এ দেব, জীবের সংসার দশা যখন কোটি কোটি জন্ম পার হয়ে ক্ষয় হবার সময় এসেছে, জীবের এই সংসার দশা কোটি কোটি জন্ম অতিক্রম করে যখন ক্ষয় হওয়ার সময় উপস্থিত হয়, তখন কি হয়? তখন আপনার পাদ দুষ্প্রাপ্য অসাধুজন দুষ্প্রাপ্য আপনার পাদ পদ্ম আশ্রয় লাভ করতে পারছি। তাও আপনার অনুগ্রহ মনে করছি। সংসার দশা অবসরকালে সৎ সেবা সৎসঙ্গ আপনার প্রতি মৌখিকার জন্ম, এর দ্বারা প্রমাণ হয় যে সে ব্যক্তি সংসার দশা নাশ হওয়ার সময় এসেছে। সেই জন্য ভগবান ঘটনার চক্রে সৎসঙ্গ, সাধুসঙ্গ, সদ্গুরু প্রাপ্ত, ওটা সব ভগবানের কৃপাতে হয়, অমনি নিজের চেষ্টায় হবে না কখনো। নমো বিজ্ঞান মাত্রায় সর্বপ্রত্যয় হেতবে পুরুষেশ প্রধানায় ব্রহ্মণে অনন্ত সত্য। নমো বিজ্ঞান মাত্রায়, হে ভগবান আপনি বিজ্ঞান মাত্রা স্বরূপ। মাত্রা মানে চিহ্ন, চিহ্ন এই পর্যন্ত পরিমাণ। আপনার মাত্রার কি পরিমাণ কি? জ্ঞান, জ্ঞান। বিজ্ঞান, বিজ্ঞান মাত্রা, বিজ্ঞান চিহ্ন, আপনি বিজ্ঞান স্বরূপ। সত্য সর্ব প্রত্যয় হেত, ধাতুর সঙ্গে প্রত্যয় দিতে হয়। প্রত্যয় দিলে ধাতুর যে রূপটা, কার্যটা, তার অর্থটা প্রকাশ হয়। প্রত্যয় সর্বা প্রত্যয় হেতবে। কিরকম? আমরা মনুষ্য, কেউ সাধু, কেউ অসাধু, কেউ পণ্ডিত, কেউ মূর্খ, এর সবগুলো প্রকাশ হবে ভগবান থাকার জন্য, চিতল থাকার জন্য প্রকাশ। তার সাধুত্ব প্রকাশ হচ্ছে অসাধু, পাণ্ডিত্য প্রকাশ হচ্ছে মূর্খত্ব প্রকাশ, সব পশুত্ব প্রকাশ হচ্ছে পক্ষিত্ব, বৃক্ষত্ব, কীটপতঙ্গত্ব, মনুষ্যত্ব। এই যে কার্যগুলো প্রকাশ হচ্ছে সব হেতু উনি, প্রত্যয় উনি। সর্বপ্রত্যয় যে হেতু প্রকাশের মূল, সর্বপ্রত্যয়ের হেতু উনি। তা না হলে এই প্রত্যয়গুলো, প্রত্যেকের যে পরিচয়, কার্যায়, এগুলো প্রকাশ হয়, তার দ্বারাই সব প্রকাশ হয়। নমো বিজ্ঞান নামাত্রায় সর্বপ্রত্যয় পুরুষে সব প্রধানায় ব্রহ্মণ্য। নম বিজ্ঞান মাত্রায়, বিজ্ঞান চিহ্ন মাত্র, বিজ্ঞান স্বরূপ আপনার বিজ্ঞানী হচ্ছে আপনার পরিচয়। আর যাবতীয় কিছু জগতে যা কিছু প্রকাশিত হচ্ছে, এ সবই হেতু আপনি। পুরুষে সব, পুরুষ হয় সব। যত পুরুষ মানে সমস্ত শরীরেতে যারা ব্যক্ত হয়ে আছে যে আত্মা, তার ঈশ্বর সর্বা পুরুষ। এখানে আবার যারা দেবতারা, আমাদের ইন্দ্রিয় দৃষ্টার্থী দেবতারা, তাদের ঈশ্বর পুরুষের সব প্রধান হয়। পুরুষের ঈশ্বর হচ্ছে ঈশ্বর দেবতারা। আমি যে পুরুষ এই শরীরের মধ্যে রয়েছি, আমাদের ঈশ্বর পুরুষের সব, তার প্রধান আপনি। হে ব্রহ্ম, আপনি আনন্দ শক্তি ব্রহ্মণ। নমস্তে বাসুদেবায় সর্বভূত ভয়ায় ঋষিকেশ নমস্তুভ্যং প্রপন্ন পাইমা
प्रभु नमस्ते वासुदेवाय वासुदेव स्वरूप আপনি সমস্ত জীবকে বাস করার সমস্ত জীবের মধ্যে বসবাস করেন এই জন্য বাসুদেব সর্বভূত ক্ষয়ায় আছে সর্বভূত ভাব আত্মার ঘাড়ে অজ্ঞানের দ্বারা মায়ার দ্বারা যে ভূত ভাব চেপেছে ভূত ভাব কি মনুষ্য পশু পক্ষী কীটপতঙ্গ বৃক্ষলতা আদি যায় এসব ভূত ভাব পঞ্চভূত ভাব নম ভূত ভাবায় সর্বভূত ক্ষয়ায় এই যে ভূত ভাব ক্ষয়কারী সর্বভূত ক্ষয়কারী নিরাপদ নিরবতা থাকবে হ্যাঁ নিরাপদ দূরত্ব যে চারদিকে সব কোথা থেকে বাতাস উঠছে চাইতে পারে দেখলাম করোনার যে ভাইরাস বাতাসে উঠছে ইমনের বাবা হচ্ছে ইমনের হয়েছে তত সব হয়েছে হ্যাঁ তা বাবার হয়েছে তার হয়েছে কি করে বাতাসে উঠছে সব সর্বভূত ভাব ক্ষয়ায় আছে এই যে ভূত ভাব আমাদের এটাকে নষ্ট করে দিলে আত্মভাব প্রকাশ ঠিক ভাব চেতন ভাব আত্মভাব প্রকাশ এই যে ভূত ভাব এ ভগবত কৃপাতে ক্ষয় সেই জন্য ভূত নমস্তে বাসুদেব সর্বভূত ক্ষয় সর্বভূত ভাব ক্ষয় না ঋষিকেশ নমস্তুভ্যম হে ঋষিকে ঋষিকারাম ঈশব ঋষিক শব্দ অর্থ ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয়কে আকর্ষণ জানে না এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা বিষয় দেখতে পাই শুনতে পাই ঘ্রাণ পাই আস্বাদন করি স্পর্শ করি এগুলো আকর্ষণ করে এই জন্য ঋষি আকর্ষণ ঋষিকারাম ঈশ্বর সমস্ত ইন্দ্রিয় ঈশ্বর যিনি ঋষি ঋষিকেশ নমস্তুভ্যম আপনাকে নমস্কার করি প্রপন্ন আমি শরণাগত শরণাগত লক্ষণ কি শরণাগত ভক্তের একই লক্ষণ তার মধ্যে প্রবেশে আত্মসমর্পণ আত্মসমর্পণ লক্ষণ কি স্বজন বন্ধু বান্ধব গৃহদল সব ছেড়ে কারো প্রতি আর প্রীতি নেই তখন ভগবানের আত্মসমর্পণ নেই সকলের প্রতি কর্তব্যবোধ থাকতে পারে কিন্তু প্রীতি থাকবে না আকর্ষণ আসক্তি থাকবে না তার নাম হচ্ছে ভগবত সমর্পণ ভগবানের সব আসক্তিটা বিশ্বে যত বস্তু ব্যক্তির প্রতি আসক্তি আর সব আসক্তি নিয়ে ভগবানের দিবে এই জন্য ঋষিকেশ নমস্কার হে ঋষিকেশ আপনাকে নমস্কার করছি প্রপন্ন পাহিমা আমি শরণাগত আপনার আমাকে উদ্ধার করুন অক্রুর এই ধরে স্টপ করলেন জলের ভিতরে ভগবানকে দর্শন করলেন শিশু সবাস্য ভগবান দর্শয়িত্যা জলে বপু ভূয় সমাহরৎ কৃষ্ণ রটনাট্য বিবাদমান সুদেব গোস্বামী বলছেন যে সবাস্য ভগবান দর্শয়িত্যা ভগবান গোবিন্দ জলের মধ্যে অক্রুরকে তার স্বরূপ দর্শন করেন দর্শন করে ভূয় সমাহরৎ সঙ্গে সঙ্গে অন্তর্হিত হয়ে গেল কিরকম নট নাট্য বিবাদমান নাট্যাকার যে নট সেজে যে নানা প্রকার বেশে সজ্জিত হয়ে লোককে বিভ্রাম করায় ভগবান সেই প্রকার নটের নাই নিজেকে অন্তর্হিত করে দেয় সোতে চান্দ্রিত বিশ্ব জলা সত্তরম ইত্যাবশ্যকম সর্বং বিষ্ণুত রথমাগ জল থেকে অক্রু উঠলেন উঠে সমস্ত অঙ্গার জলাদি মুছে শুকনা বস্ত্র পরিধান করে আবশ্যক আন্নিক আদি মন্ত্র দ্রবাদি সব করে তিনি বিস্মিত হয়ে রথের নিকটে সে উপস্থিত
তমপিচ্ছা ঋষিকেশ কিঞ্চে দৃষ্টমিভাদ্ভুতম ভূমৌ বিয়তি ত্বয়েবা তথা ত্বাং রক্ষয়ামহি। ভগবান বলছেন, হে অক্রূরকে জিজ্ঞাসা করলেন, হে অক্রূর, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি জলে বা ভূমিতে বা আকাশে কিছু অদ্ভুত কিছু দেখেছো মনে হচ্ছে। সে অক্রূর অবাক শুনে অক্রূর বলছে, অদ্ভুতানি ইহ যাবন্তি ভূমং বিয়তি বা জলে ত্বয়ি বিশ্বাত্মকে তানি কি মে দৃষ্টং বিপশ্যত। অক্রূর বলছেন, অদ্ভুতান ইহ যাবন্তি ভূম বিয়তি, এই আকাশে জলে কিংবা এই পৃথিবীতে অদ্ভুত কিছু যা কিছু দেখতে পাওয়া যায় অদ্ভুত, তো এই বিশ্বাত্মকে জানি কি মে অদৃষ্টান বিকশত, সবই আমি আপনাকে দেখছি, আপনার মধ্যে সমস্ত সেইগুলি বর্তমান আছে, আপনাকে দেখছি, আর কোন বস্তু দেখবার অবশিষ্ট নেই, আপনাকে দেখলেই সব দেখা, জলে আকাশে পৃথিবীতে যা কিছু অদ্ভুত অদ্ভুত কিছু আছে, সব অদ্ভুত তোমার মধ্যে দেখতে পাচ্ছি, আর আলাদা করে দেখবার কোনো প্রয়োজন নেই। একটুকা চোদয়া মাস সৌদানাং গান্ধিনী সুতা মথুরা অবসদরামং কৃষ্ণং চৈব দিনাত্ময়। অক্রূর এই রূপে বলে রথ চালনা করে দিল। দিনের অবসানে না বিকালের দিকে, বিকালে রামকৃষ্ণকে দিয়ে মথুরায় উপস্থিত। মার্গে গ্রাম অঞ্জনারাগম তত্র তত্র প্রসন্নতা বসুদেব সুতরাং বিশ্বপ্রিয়ত দৃষ্টিনতা। মার্গে গ্রামে যারা কৃষ্ণ বলরাম রথে যাচ্ছে, রাস্তায় গ্রাম্য ব্যক্তিরা সেইখানে উপস্থিত হয়ে সব কৃষ্ণকে দেখছে। বসুদেবের দুই পুত্রকে দেখে তারা এমন প্রীতি লাভ করছে, চোখ আর অন্যদিকে নিতে পারছেন, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। নন্দা গোপবান তারা গরু গাড়িতে আসে, তিনি ঘোড়াতে রথে আসে, তারা এর আগে এসে একটা উপবনে বসে আছে। এরা অনেকক্ষণ পরে, কেন রথের রাস্তা তো বড় রাস্তা, রাজপথ, সেটা ঘুরে 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 এসেছে, এই জন্য সেটাতে দেরি হয়েছে। তারপরে যমুনায় কতক্ষণ ওখানে ভগবানকে দর্শন করে স্তব করেছে, ওখানে দেরি হয়েছে। কিন্তু আগে এরা সোজা রাস্তাতে গরু গাড়িতে হয়ে আগে চলেছে, এসে বনে একটা উপবনে বসে আছে। তাই এদের জন্য অপেক্ষা করে বসে আছে, এদের কি করবে, কোথায় যাবে নির্ণয় হবে। তার সমেত্যাহ ভগবান অক্রূর জগদীশ্বর গৃহীতা পানিনা পানি প্রসীতং প্রসন্নিব। ভগবান শ্রীকৃষ্ণ তাদের নিকটে উপস্থিত হয়ে নিজ হস্তে অক্রূরের হাত ধারণ করে হাসছেন, হেসে বলছেন বিনয় সহকারে, ভগবান প্রবিশতামগ্রে সহজান পুরীঙ্গিয়ম ভয়ামুচি হাবমুচ্যথ তত দর্শ মহিপুরী। বলছি, হে অক্রূর, আপনি রথ নিয়ে পুরী নিজে দিয়ে চলে যান, প্রবেশ করলে আমরা এই স্থলে এখন থাকবো, বিশ্রাম করবো, পরে নগরী দেখবার জন্য বাড়ি। না হও ভগবদ্ধ্যান রহিত প্রদেশ মথুরা প্রভু দক্ষু না ঘসীমান নাথ ভক্তান রে ভক্তবৎসল। অক্রূর বলছে, হে প্রভু, আমি আপনাদের দুজনকে ত্যাগ করি, মথুরায় প্রবেশ করবো, আপনাদের নিয়েই আমি মথুরা প্রবেশ করবো। হে ভক্তবৎসল, হে না,
আপনি আপনার এই ভক্তকে পরিত্যাগ করবেন না। আগচ্ছ যাম জ্ঞান সনাতন কুতুধর্ষজা সহাত্মজ স্বগোপাল শ্রী বিশ্ব শ্রীতম। বলছে, হে অধ্যক্ষ, যে আপনি আসুন, প্রথমে আমরা গৃহে গমন করব। হে শ্রীহৃদবাদ অগ্রজ বলদেব এবং গোপগণের সহিত আপনি আমার গৃহকে বিচার করবেন। আপনি আসুন, প্রথমে আমার গৃহে চলুন, সেখানে সুহৃদবাদ অগ্রজ বলদেব এবং গোপগণের সঙ্গে আমার গৃহে থেকে আপনি আমাকে পবিত্র করবেন। পুনি পতর যশা দেহান্য গৃহ মে দিনম যছৌ চেনানু কৃত্যম কৃপন্তি পিতর সাগর জল। হে ভগবান, আপনার যে পদধৌত জল বিহার করে যদি পতিত পিতৃপুরুষগণ যারা স্বর্গে আছে, তারা দেবতাগণ অগ্নি সকলে তৃপ্ত হয়ে যাবে, আমার প্রতি সকলে প্রসন্ন হবে। হ্যাঁ, অতএব সেই জন্যে গৃহধর্ম করেন, আমি গৃহস্থ, আমাদের গৃহতে আগে পবিত্র করুন, চরণ ধুলি দিয়ে। পাওয়ানি জ্ঞানগৃহী বিবল মহাশীত শ্লোক্যা বলি মহান ঐশ্বর্য মতুলম নেবে গতি চৈকান্তিকানম যা পাওয়ানি জ্ঞানগৃহী বিবল মহাশীত শ্লোক্যা বলি মহান। বলি মহারাজ, আপনার পাদ পদ্ম ধূর্ত জল মস্তকে নিয়ে ঐশ্বর্য মতুলম অসুর ঐশ্বর্য লাভ করছে, ইন্দ্রের চেয়ে অধিক ঐশ্বর্য সুতরে লাভ করছে, এরপরে ইন্দ্র পদবী প্রাপ্ত হবে। কেবল পাদ পদ্মে একটু জল দিয়েছে সৌচা করে তিনি ঐকান্তিক ভক্তকৃত গতি প্রাপ্ত হয়েছেন। আপস্থে অঙ্গে অবনে জন্য স্থিরকান সুচয়ে পুনঃ শিরসা ধত্ত যা সর্ব সজ্জাতা সকল। হে দেব, আপনার পাদ পদ্ম ধূর্ত যে জল অর্থাৎ চরণামৃত, যে চরণামৃত শৌচ ভূত অপ্রাপিত শরীর পাদ পদ্ম শৌচ জল ত্রিভুবনকে পবিত্র করে, সেটা গঙ্গাও পাদ পদ্ম ধৌত জল, আর আপনার পাদ পদ্ম ধৌত চরণামৃত ত্রিভুবনকে স্বয়ং মহাদেবকে মস্তকে ধারণ করেন, ত্রিভুবনকে পবিত্র করেন। আবার সবর পুত্রগণ ভস্মীভূত হয়ে পড়েছে, আপনার চরণামৃত দিয়ে যেই ডুবিয়ে দিয়েছে, সব দেবমূর্তি ধারণ করে স্বর্গে চলে যায়, দেবস্বরূপ ধারণ করে সব স্বর্গে গমন করেছে, স্বর্গ লাভ করে দিয়েছে। দেব দেব জগন্নাথ পুণ্যাশ্রাব কীর্তন যদুত্তম শ্লোক নারায়ণ নমস্তুতে। দেবদেব জগন্নাথ, হে সর্বদেবতার দেবতা যিনি সেই ভগবান জগন্নাথ, সর্বদেবতার দেবতা, পুণ্য সকলে কীর্তন, যার কথা শ্রবণ করলে কীর্তন করলে পবিত্র হয়ে যাবে, আর কোনো অপবিত্র থাকবে না, অপবিত্রতা থাকবে না, সর্বপবিত্র হয়ে যাবে। ভগবানের কথা শ্রবণ করলে, কীর্তন করলে। যদ উত্তম শ্লোক নারায়ণ, এই উত্তম শ্লোক, উত্তমই কীর্তিত, উত্তম শ্লোকই তো উত্তম শ্লোক। আপনি যাকে উত্তম লোকগণ কীর্তন করেন, অধমগণ কখন কীর্তন করেন? এই জন্যে ভগবানের নাম উত্তম শ্লোক, উত্তমই শ্লোকিত কীর্তিত উত্তম শ্লোক। উত্তম শ্লোক ভগবান নারায়ণ, এমন যে নারায়ণ সমস্ত নারদ জীবকুলের আশ্রয়, সে নারায়ণ সমস্ত জীবকুল মনুষ্য মনুষ্যের পশু কৃমি পতঙ্গ বিক্ষতা তার আশ্রয়, তাদের যে অস্তিত্ব আদি কার্য আদি সেই চেতনতা আদি ভগবানের চেতনের উপরে, ভগবান সরে গেলে সব অন্ধকার। এই জন্যে ভগবান হচ্ছে সকলের আশ্রয়। অতএব যদুত্তম শ্লোক নারায়ণ, আপনাকে নমস্কার করছি, আপনি আমার প্রার্থনা পূর্ণ করুন। কি ভগবান, ভগবান বলছে
ऐसे भगवतो विहा अहम आर्य समन्वित यदु चक्र द्रोहा भट्टा विश्व भगवान बोलছে हे दादा আসবো আমি হে অক্রু রাজ্য বলদেবের সহিত আপনার বাড়িতে অবশ্য আসবো আমাদের যে পরম শত্রু কংস যে যাদব মন্ডলের দ্রোহী যাদবদ্রোহী কংস তাকে বধ করে সুহৃদ মানে আনন্দ প্রদানই আমার কর্তব্য সেই কাজটা আগে করি তারপরে আপনার ঘরে আমরা দুজনই আসবো किसको आस एवं मुक्त भगवता सत्पुरु विमना हिप पुरीन प्रविष्ट वंशाय कर्मावेद विहंजलु भगवान ने এইভাবে বলে অক্রুর তখন দুঃখিত হলেন দুঃখিতের ন্যায় নিজের টুরির মধ্যে কংসরায় প্রবেশ করেন পরে কংসের বাড়িতে কংসে গিয়ে গেল যে রামকৃষ্ণকে নিয়ে এসেছে রামকৃষ্ণ এসেছে সেই আপনার মথুরায় এখানে আসে কালকে আপনি দেখতে পাবেন এই বলে তার সংবাদ দিয়ে অক্রুর নিজে গিয়ে চলে যাবে অথবা অপরাহ্নে ভগবান কৃষ্ণ শঙ্কর সদান্বিত মথুরাং প্রাবিশদ গোপৈ দিদিক্ষু পরিবার এসে এখানে সব অন্ন টন্ন তো তৈরি করে নিয়েছেন বিনা সেই নন্দগ্রাম এখানে স্নান করে কৃষ্ণ ওই অন্ন দিয়ে এনেছিল অন্ন পরমান্ন ক্ষীর দধি ইত্যাদি তাই দিয়ে ভোজন করে বিকালে তখন নগরী দেখবার জন্য বড়দেরকে নিয়ে বেরিয়েছে এবং গোপবালকদের যার অনেক সখারা এসে তাদেরও নিয়ে কৃষ্ণ বেরোয় দদর্শতাং স্ফটিকতুঙ্গগোপুরা দ্বারং বৃহদ্হেম কপাটচূর্ণ চন্দ্রারপষ্ঠাং পরিখাদং দাসদা মুদ্যানরণ্যোপবনোপশোভিতম তদর্শতাং স্ফটিকা তুঙ্গগোপুরা স্ফটিক নির্মিত গেট নগরীর দরজা দেখলেন দারুণ হেম কপাট চরণ সেই চরণের যে কপাটগুলি সব স্বর্ণ সোনার দা সোনা খচিত স্বর্ণ খচিত দরজা তাম্রা প্রষ্ঠান প্রত্যেক গৃহে ধান ডাল কলাই গম এইসব রাখবার তামার পাত দিয়ে তৈরি করা মরাই তার মধ্যে কোষ্ঠান তার মধ্যে সব ধান গম চাল এইসব রাখা পরীক্ষা নগরীর চারপাশে গভীর খাদ তোমার খাইবে পরীক্ষা দেখলে তার পাশে পরীক্ষা কাটা উদ্যান রঙ্গ উপবন সবি পরীক্ষার ভিতরে সুন্দর উপবন তৈরি করা আছে ফল ফুলেতে পরিপূর্ণ এই উপবন শোভিত সৌবর্ণ সিংহার তপহর্মণি স্ফুটে শ্রেণী স্বভাবিক ভবনৈর উপস্কৃত বৈদুর্যবজ্রা মননীল বিদ্রুময়ী মুক্তা বলভি সুবেদিষু সৌবর্ণ সিংহার হনুমানের স্কুটে বড় বড় ধাপ অট্টালিকা তার চূড়া সোনা দিয়ে তৈরি করে সোনা সোনা খচিত চূড়া ঘুমাচ্ছে মুক্তাহার বলিভি সুবেদিষু মুক্তাহার সেই সমস্ত মুক্তাহার কোষ্টার উপবন শোভিত যে উদ্যান হত দেখলেন সৌবর্ণময় সিংহাসক চতুষ্পাদ হরমানি গৃহের নিষ্কট উপরে শ্রেণীভি শনিভি এইরূপ শিল্পজীবীগণের উপবেশনের স্থান সৌবর্ণ সিংহ হরমানি শ্রেণী স্বভাবী ভবনের বসু কারণ শ্রেণী সেখানে বিভাজিত শ্রেণী মানে শ্রেণী মানে একদম শিল্প বুদ্ধিমান সভা করে যেখানে বসে তত্ত্ব রাজ্য উপবেশনের স্থানকে শ্রেণী বুঝি
শ্রেণীষু আর শ্রেণী স্বাভাবিক ও অবনেই উপস্থিত আর সমস্ত পদ আদি পরিষ্কৃত জল দিয়ে একদম জল উঠিয়ে পরিষ্কার করে বৈদ্য আমরা নীল বিদ্রুমে মুক্তাহারবি বলিবি ব্রিটিশ বৈদ্যমণি বজ্রা নীলমণি এবং বজ্রা বিদ্রুম মুক্তাহার দ্বারা শোভিত সব ঘরের যে বলি সব জানলা গোপুরম সেখানে সব আছে শোভিত সুন্দরভাবে সুসজ্জিত এইসব দেখে মুক্তাহার বলদি বেদি সব বেদি রয়েছে বেদিতে সব দৃষ্টি সুজালা মুখ রন্ধ্র পশ্চিমে দাবিষ্ট পারাবত বোধিনাদিত সংক্ষিপ্ত রক্ষা পরমার্গ সত্তরান প্রকীর্ণ মাল্যম কুরলাজকণ্ডুলম বলছেন দৃষ্টেষু জালা মুখরন্ধ্র পশ্চিমে ঘরে সেই যে কুকুরম গোবাক্ষ জাল আছে জালের মধ্যে দিয়ে অদ্ভুত ধোঁয়া ওই উঠছে বেরিয়ে যাচ্ছে আর তার যে বলিবি তার যে সানসেট সেট করা আছে ঢাকানো আছে তার উপরে পায়রা আর যে ময়ূর বসে নৃত্য হচ্ছে তাহলে পাড়া মতো বলি না যেমন সংক্ষিপ্ত রক্ষাপন আর রাস্তা এবং বাজার রাস্তার ধারে বাজার রয়েছে বাজারটা সব ধুয়ে পরিষ্কৃত করা আছে চত্বর মার্গ কঠিন মালা অঙ্কুর এই সমস্ত গৃহে দরজার মালা অঙ্কুর পল্লব সুপারি গাছ এইসব দিয়ে সুসজ্জিত দরজা আপূর্ণ কুম্ভে যদি চন্দন শীতে প্রসন্ন দীপ বলিভি সপল্লবে সবৃন্দরম্ভা প্রমুখৈ সকেতুভি সালঙ্কিত দ্বার বিহান সপত্তিভি আপূর্ণ কুম্ভে যদি চন্দন ক্ষেত্রে প্রত্যেক দরজায় পূর্ণ কুম্ভ বসে আছে দধি লাগানো আছে দধিতে আতপ চাল দেওয়া আছে হলুদ দেওয়া আছে আপন্ন রঙ্কুর জাত তণ্ডুলাম আপূর্ণ কুম্ভই দধিচন্দনে অক্ষত দধিচন্দন এই দেওয়া পূর্ণ কুম্ভতে রয়েছে আর প্রসন্ন দীপাবলি ভি আর যে পুষ্প মালা আর দীপ প্রজ্বলিত আর পল্লব দ্বারা সুসজ্জিত ঘরটি ঘটের বিভিন্ন পল্লব এবং ফল সবৃন্ত প্রমুখই সবৃন্ত রম্ভা কলা গাছের বৃন্ত সহিত মোচা সহিত কলা গাছ রয়েছে আর প্রমুখ বলে এক প্রকার গাছ আছে সুপারি মাথা ওরা প্রমুখ স্বক্ষেত্রভি প্রমুখই উপরিচিত রম্ভা প্রমুখা উগাশ্চ তৎসই রম্ভা প্রমুখ মানে সুপারি গাছ ছোট সুপারি ছাড় আছে ওটা একটা পবিত্র ওটা দরজায় যে ঘটের সঙ্গে দেওয়া রম্ভা কলা গাছ আক্রমণ ক্রমকই এই জন্য নাম হচ্ছে ক্রমকই অর্থাৎ সুপারি আগে নিমন্ত্রণ ওই সুপারি দিয়ে করা হলুদ মাখিয়ে কাপড়ে বেঁধে দিয়ে আসা তাহলে তারা জানবে যে এবার যেতে হবে নিমন্ত্রণ পড়ে গেছে ক্রম মানে যাওয়া ক্রমকই এই জন্য ক্রমুক নাম ক্রমকই স্বকেতুভি হ্যাঁ ক্রমুক আর গাছ সহিত স্বকেতুভি ধ্বজা সকলে গৃহের সামনে গেটের উপরে ধ্বজা আছে ধ্বজায় পতাকা লাগানো আছে স্বলিঙ্গিতা দ্বার গৃহ সপত্তিভি
এবং স্বলঙ্কিত গৃহদ্বার এবং গৃহদ্বারের দর্শন পুরী এইরকম সুন্দর কদলীবৃক্ষ গুবাসূত্র ধ্বজা পত্রিকা পূর্ণকুম্ভ সকল গৃহদ্বার দ্বারে এইভাবে সব গৃহ সকল দেখলেন। তাং প্রবিষ্ট বসুদেব নন্দন বৃহীত বয়স্বৈর্নদেব বৎসমান দ্রষ্টুম সমীয়স্করিতা পুরস্ত্রিয় হনুমাঞ্চা চৈবারুর্নিপুর সদা। তার সম্প্রবিষ্ট বসুদেব নন্দন, বসুদেবের দুইটি পুত্র কৃষ্ণ বলরাম প্রবিষ্ট হলেন শ্রীনগর। প্রবিষ্ট হয়ে বিজয় বয়সে নরদেব বর্তমানা রাজপথের পর বন্ধুদের সঙ্গে নিয়ে কৃষ্ণ বলরাম মথুরার পথেতে চলছে, মথুরা দর্শন করতে রাজপুরী রাজনগরী দর্শন করে। দুষ্টু সমীয় স্তরিলা পরস্প্রিয়, তখন ওইখানে পুরনারীগণ তোরা সহকারে সব ছুটি আসে, উৎসুক হয়ে সকলে প্রাসাদে আরোহণ করে উপর থেকে কৃষ্ণ বলরামকে দেখবার জন্য উঠে গেছে। কাষ্টির বিপর্যক ধৃতবস্ত্র ভূষণা বিস্মিত চৈকং যুগলে সুতঃপরা পিচৈকপত্র শ্রবণৈকং পুরা নান্ত্বা দ্বিতীয়াস তপরাস্তরুচন। ও শত বছর পরিস্থিতি বস্ত্রভূষণ বিপরীত ভাবে পড়েছে, কাপড়টা এই দিকে ঘোরা থাকলে এই দিকে ঘুরেছে, এইরকম বিপরীত ভাবে সব কেউ কোনো রকম করে ছুটে গেছে দেখবার জন্য। কেউ আবার কুণ্ডলাদি কানে পড়ছিল, এক কানে পড়েছে আর একটা পরে দিচ্ছে, একটি পত্র লিখেছিল বললে আর একটি আঁকে চলে ভুলে গেছে। কোন স্ত্রী একটি মাত্র নুপুর পায়ে পড়েছে আর একটা পরেনি, ছুটে গেছে। কে একটা চোখেতে কাজল দিয়েছে আর একটা দেয়নি, ছুটে গিয়েছে। এইভাবে অশ্রান্ত একান্ত অদপাস্য সৎসভা অভর্যমানা অপিতোপসর্জনা মজ্জনা সপন্ত উত্থায়ন সম্মনুষ্যনান প্রপায়ন্ত অরুহম অপরুদ্ধমাতর। অশ্রান্ত একান্ত অপাস্য সৎসভা, খাচ্ছিল, কয়েক গ্রাস খেয়েছে, শুনতে পেয়েছে কৃষ্ণ আসছে, বলরাম কৃষ্ণ সব ফেলতে পারত। অভৈর্য মান অকুট পর্যন্ত কেউ স্নান করছিল, অর্ধেকটা নেমেছে সামনে ডুবেনি, আবার উঠে মারল, যে কৃষ্ণ বলরাম আসছে এই শুনতে ছুটে গেছে। অভৈর্য মানে কেউ খাচ্ছিল, খেতে অর্ধেক না খেতে গেলে ছুটি, না খেয়ে ছুটে। অসপন্ত উত্থায় ঘুমিয়েছিল, শুনতে পেয়েছে, শোনা মাত্রই সে বিছানা ছেড়ে মারল আর ছাদের উপর ভিড়ে দিয়েছে। প্রপায়ন্ত অর্ধম পঞ্চন, আর শিশুকে বলে যে দুগ্ধপান করাচ্ছে। আমার শ্বশুর কৃষ্ণকে শিশুকে মাটিতে নামিয়ে দিয়ে বাঁধ ছাদকে ছুটে গিয়েছে কৃষ্ণকে দেখবার। বহুদিন যে শুনেছে বা যত অসুর একে একে সব বধ করেছে, সব খবর পেয়েছে। বঘাসুর, বাকাসুর, রাবণাসুর, ভবনাসুর, বর্ষাসুর, ধনুকাসুর, ঈশাসুর, ঘটকাসুর, কত অসুর বধ করেছে তার যুক্ত। সে সব লোক শুনছে যে সে ছেলেটি বাচ্চা এক ধার থেকে যত অসুর যাচ্ছে সব করে দুর্বার ঘুমাবে নাকি সম্পর্কে। মনাংশিতামরবিন্দলোচনা প্রগলা ভলীলা ঘোষিতা বলোকন জহারমত্ত দিরেদন্ড বিক্রম গৃহীষার দক্ষিণমনাত্মনভূষবম। মনাংশিতস্য অরবিন্দলোচনা প্রগলাভি লীলা ঘোষিতা বলোকন। সে মনে মনে অরবিন্দলোচন ভগবানের স্বরূপ চিন্তা করছেন, আজকে প্রত্যক্ষ করছে, দর্শন করে তারা মস্ত বজটুর বিক্রমশালী কমলোচন ভগবান লীলা সহজ সতীত হাস্যদৃশ
হাসি হেসে হেসে চতুর্দিকে তাকাচ্ছে। হাস্য দৃষ্টিপাত এবং বিমোহন রূপ দ্বারা স্ত্রীগণের নয়নান্দ বিতরাঙ্গ সহকারে চিত্তহরণ করছে সবাই ভগবান। দৃষ্টা মুহুশ্রুতা মনদ্রুতা চেত সন্তা সস্তাং তৎপ্রেক্ষণস্মিত সুদর্শনক্ষমান আনন্দমূর্তৈ উপবিজ্য দশাত্মরব্ধান কৃষ্ণাধীশত্তচু জহর অনন্তমরিন্দমম জহর অনন্তমরিন্দমমাধিবম আধিম দৃষ্টা মুহুশ্রুতম অনুদ্রুততে সত্যি হে শত্রুধমান, হে পরীক্ষিত, এই সেই পুরো স্ত্রীগণ শ্রীকৃষ্ণকে কথা বহুবার শুনেছি। শঙ্করী তাকে দর্শন করবার জন্য চিত্তাভিভূত তার পেখনা স্মিত সুদর্শনক্ষমা, তার হাস্য অপূর্ব দৃষ্টিতে সকলের জন্য সম্মান দান করছে। দর্শন মাত্রই তাকে দর্শন করে তাকে চিত্ত দ্রবীভূত, দৃষ্টিপাতে উদ্গত হাস্যরূপ অমৃত সচেতন দ্বারা সম্মান লাভ করলে, মান লাভ করলেন যেন সকলে। আনন্দ মূর্তি পবিত্র ঈশাত্মলগ্ন ঈশ্বর তাকেও জহুর অনন্ত মরিন্দমাধি মনের মধ্যে আনন্দময় বিগ্রহ বিশ্বকে যেন আলিঙ্গন করে রোমাঞ্চিত করে, বলে তার অপ্রাপ্ত জনিত যে ব্যথা সব যেন ত্যাগ করে। প্রসাদ শিখারূঢ়া তৎতুল্য মুখম পূজা অভ্যবর্ষং সমনস্যৈ প্রমদাবলোকেশ। অতঃপর প্রাসাদ শিখরে, প্রাসাদ শিখরে স্থিত প্রীতি প্রফুল্ল বদন কামিনীগণ তখন তারা কৃষ্ণ বলরামের পুষ্প বর্ষণ করছে। ভগবান পুষ্প বৃষ্টি, ভগবান সর্বশ্রেষ্ঠ পবিত্র মঙ্গলময় বস্তুরূপে পুষ্প বর্ষণ, সম্মান। পুষ্প তো সবচেয়ে সম্মানের বস্তু। সৌগন্ধ আনন্দ, তার দেখতে সুন্দর, সেই পুষ্প মাথার উপরে পড়ছে, বসিত, তার সম্মান। দগ্ধক্ষতৈ শোধ পাত্রে সাগন্ধৈর উদ্ভুপাননী তাবানচু প্রমোদিতা স্তত্র বিরাজ। ব্রাহ্মণরা শুনে তার সঙ্গে সঙ্গে পাত্র অর্ঘপাত্র নিয়ে দধি অক্ষত শুধু পাত্র, তার সব দিয়ে অক্ষত উদক পাত্র, জল পাত্র, মালাচন্ন বিবিধ উপহার দ্বারা হৃষ্ট চিত্তে কৃষ্ণের সকলে অর্চন করছে। আরো কি করে অর্চন করছে? উঁচু পৌরা ওহো উপস্তপ কি বচাল মহ जो ये तब अनुपश्यन्ति नरलोको महर्षं। उत्तरावासीगण বলছে পৌরা উত্তরবাসী, ওহো উপস্ত কিম তপস কিম, আহা গোপগণ কি তপস্যা করেছিল, এই রূপ তারা প্রতিদিন দর্শন করেছে। এরা কি তপস্যা করেছিল? অর্জু পৌরা ওই মথুরার প্রবাসী, ওহো গোপস্তপতি বছর, এ গোপরা কি তপস্যা করেছিল? যা হে তো অনুপশ্যন্তি, নিরন্তর তাকে দর্শন করে নরলোক মহোৎসব, নরলোকের দর্শনের যে মহোৎসব, ভগবানের যেমন রূপ, এরা কি তপস্যা করে প্রতিদিন নিরন্তর দর্শন করেছে। কিরকম এরা ভাগ্যবান। রাজকং কিঞ্চিদায়াস্তাং রঙ্গকারং যদাগ্রজং দৃষ্টাদাতবাসাং সিধৌতাং মৃত্যুমা উত্তমানিচ। রজকং কিঞ্চিদায়াস্তাং রঙ্গকারং যদাগ্রজং। রজকং রঞ্জক দুটো আছে, রজক আছে। রজক কাকে বলে? যে ময়লাকে যারা পরিষ্কার, তার নাম রজক। আর রঞ্জক যারা নূতন কাপড়, আগে আগে কাপড় নূতন কিনলে কেউ করতো না, কেন ওরা উচ্ছিষ্ট অপবিত্র।
সেটাকে ভালো করে ধুয়ে রং করবে। হ্যাঁ, কেউ লাল, কেউ নীল, কেউ পিচ বর্ণ, যার যেমন এগুলো রং করে। রং করে তারা রঞ্জক আর কেবল পরিষ্কার করে তারা হচ্ছে রঞ্জক। ধোপারাই দুটোই, রঞ্জকও বটে, রঞ্জক। সদাই নূতন কাপড়কে ধুয়ে পরিষ্কার করে তাকে রং করে সুন্দর করে একবার মিষ্টি আদি করে নিয়ে গিয়ে ভগবান তো আর কংসে পরা কাপড় পরবেন না, কাপড় চাই বিষয় মানে নূতন কাপড় যেগুলো রং করে নিয়ে যাচ্ছে রান্না কিন্তু আসবে সেই তো কোনো এক রজক কাপড়ে নিয়ে যাচ্ছে। উত্তম কাপড়কে ধৌত করে সুন্দর রং করে তারা কংসকে দেওয়ার জন্য নিয়ে আসে। দেহি আবয় সঞ্চিতানঙ্গ বাসাংশি চার হইত ভবিষ্যতি পরংশে ধাতুস্তন্নাত্ম সংসার। বলছেন যে সেই রঞ্জককে বলছেন ভগবান যে আমাদের ভালো ভালো কাপড় আমাদের যেমন যাকে মানাবে সেই কাপড় আমাদের সব দিয়ে দাও। দেহি সঞ্চিতানঙ্গ বাসাংশিচার হতো উপযুক্ত যে সমস্ত বসন আমাদের পক্ষে সেগুলো দাও। দিলে কি হবে? ভবিষ্যৎ পরমশেয় ধাতুস্তত্ব নাট্য সংশয় নেই, অবশ্য তোদের ভবিষ্যতের পরমঙ্গল হবে। দাও, আমাদের কাপড় করে দাও। সাজাচিত ভগবত পরিপূর্ণেন সর্বদা সাক্ষেপ ঋষিত প্রাহ ভৃত্য রাজ্য সুদুর্মদা। সাজাচিত ভগবান পরিপূর্ণেন সর্বত্র যিনি পরিপূর্ণ হয়েছে, সর্ববস্তুতে যিনি পূর্ণরূপে আছে, যিনি পূর্ণ স্বরূপটার কোনো অভাব নেই, সে একটা ধোপাকে চাইছে কাপড়। যে ভগবান চাইছে না কাপড় দাও আমাদের পরিয়ে দাও। কিন্তু ওই যে ভৃত্যটা রাজভৃত্য দুর্মদ ক্রোধ হয়ে গেল। সেই রজক, যে রজক রামচন্দ্রকে বলেছিল, তার স্ত্রীকে বলছে আমি রাম নেই, পরে গৃহে স্ত্রী আছে তাকে নিয়ে সংসার করছে, নিন্দা করেছিল রামচন্দ্র। সেই রজক আবার কৃষ্ণ অবতারে উদ্ধার করেছে তার শাস্তি পাওয়ার জন্য। সেই রজক নিবিষান্য বা বাসাংশী নিত্যং গিরি বনে চরা পরিভক্ত কিমপিতা রাজবাণী অভিষত। বলছেন আরে বনে আর পাহাড়ে ঘুরঘুরি করা, বনে পাহাড়ে বাস করা, এত বড় আস্পর্ধা উদ্বৃত্ত কোথায় রাজার পর্বতে প্রার্থনা চাচ্ছ, রাজ বেশ পরিত্যাগ করবে। হ্যাঁ, ঈশান দেব বাসাংশী নিত্যম গিরি মানে সব নিবিন্দার বনে বনে ঘুরে বেড়াও, আর তোমরা রাজা রাজপ্রসাদ চাচ্ছ। অনিরুদ্ধ উদ্বৃত্ত, হ্যাঁ হরিদত্ত রাজন্য রাজ দ্রব্যাণী অভিষেক। তুমি রাজা এত আস্পর্ধা তোমাদের, এই বস্ত্র পরিধান করতে ইচ্ছা করছ, রাজদর্ভ প্রার্থনা করছ। যা সুকালিসা মই বাবু প্রার্থন যদি দিদি বিশা বদনান্তি ঘন্টি রূপন্তি দীপ্ত রাজ কুলানি বই। এ বালিশ মূর্খ, এখানে যদি বাঁচবি প্রাণ বেঁচে থাকবা ইচ্ছা থাকে দূর হয় এখান থেকে, যদি জীবনের আশা আছে। না হলে রাজপুরীরাকে বাঁধবে তো সর্বসর্বহরণ করে তো হত্যা করে, ভয় নাই। এবং বিকট মানসুতা রাজা কর্ষ করাকে না শিরকায় আর পায়। তার এই পুরো গালাগাল শুনে বেটা রাম অবতারে আমাকে দুঃখ দিয়েছে। হ্যাঁ, ১৩,০০০ বছর আমি স্ত্রী বিচ্ছেদ জীবন কাটিয়েছি। হ্যাঁ, একজন সন্ন্যাসী জীবন যাপন করে, সন্ন্যাসী রাজা ১৩,০০০ বছর স্ত্রীহীন হয়ে যিনি রাজ্য পালন করেছে, স্ত্রী ছিল না।
তাই সেই আমার বেটা এত আস্পর্ধা না, এই হাত দিয়ে মেরেছে, মাথাটা কেটে চলেছে। দুটো কথায় বলে না, হাতে মাথা নেবে, এই হাতে মাথা কৃষ্ণই নিয়েছে। এইটা হাত তার বল কি, হাতের ঘায়েতে এবার মাথা কেটে পড়ে এই হাতটা মস্তক ছিলেন পরাগ্রেণ রজকশ শির কায়াত কপালে তস্যামি দিব্যা সর্বে বাসকোষান বিশুদ্ধবে দুদ্রুবু সর্বতো মার্গং বাসাংশি গৃহচ্যুত। অনুচররা আর তার সঙ্গী ছিল, সব ফেলে দিয়ে মা তো দুটো চারদিকে ছুটে পাবো। কৃষ্ণ গিয়ে তার মধ্যে ভালো ভালো বস্ত্র পোশাক বাঁচত, যেগুলো নতুন বস্ত্র সুন্দর রং আছে, সেইগুলি কৃষ্ণের বীজবর্ণ, বলরামের নীলবর্ণ সব বাঁচছে। বসিষ্ঠা আত্মা প্রিয় বস্ত্রে কৃষ্ণ শঙ্কর সরস্বতা শেষান্যা দত্ত গোপে ভোগ বিশুদ্ধ ভূমিকে রাখি। তাহলে কৃষ্ণ বলরাম মনোরম যে সব বস্ত্রগুলো উত্তরীয় উত্তম সব, সেগুলো নিলেন, বাগতি বস্ত্র সখাতে দিয়ে দিলেন। তারা সব বেছে দিয়ে যার যেমন লাগে সব নিয়ে নিল। সকালে গেছে তো সব কিছু তার গোপরা গেছে, বালকরা সব দিয়ে কৃষ্ণের সকাল তারা দিয়েছে। আর কিছু মাটিতে ছুঁড়ে ফেলে ততস্তু বায়কা পীতস্তয় দেশ অকল্পয়াত বিচিত্রাবাদ নেষ্টেই অকল্পের অনুরূপণ। একজন কোথা থেকে গিয়েছিল, যার নাকি তন্তুয়া, তার বোন একটা কাপড় তৈরি করে, সে ছুটে এসে কৃষ্ণে সে বস্ত্রগুলি সুন্দর করে পরাতে, কৃষ্ণ বলরামকে সুন্দর করে পরিয়ে উত্তরী দিয়ে সাজিয়ে দেবে। বিচিত্র বর্ণে চৈল এবং বস্ত্র আদি এই শুনে অনুরূপ যেমন সাজানো যায়, যেমন সাজে, সেরকম বলরামকে কৃষ্ণকে সাজিয়ে দেবে। নানা লক্ষণ বেশাভ্যাম কৃষ্ণ রাম বিয়োজতু সালাম কৃতই বলভজু বালভজু কর্মণি বসচেতন। নানারূপ পরিচ্ছদে সুন্দর সুসজ্জিত করে দিলেন রামকৃষ্ণ। উৎসব ক্ষেত্রে শুক্লা কৃষ্ণ হস্তি শাবকের ন্যায়, হ্যাঁ হস্তির ন্যায় ধীরে ধীরে অগ্রসর হতে লাগে। যেখানে ধনুর্যজ্ঞ হচ্ছে, ধনুর্যজ্ঞ করছে, যে ধনুর্যজ্ঞ সুসম্পন্ন হলে তিনি জয়ী হয়ে যাবেন, যে আসবে তাকে পরাজয় করে। আর যদি ধনুর্যজ্ঞ নষ্ট হয়, যে যজ্ঞ করছে সে মরবে। তস্য প্রসন্ন ভগবান প্রসাদ সারূপমাত্মন श्रियं च परमां रूपे बलैश्वर्य स्मृतिन्द्रिय। भगवान की प्रसन्न है, यह लोके उत्तरतंतुबाई के निज स्वरूप पर संपद प्रदान करे, स्वरूपे स्वरूप प्रदान कर कृष्ण न्याय दादे शरीर सुंदर है সেই তন্তুবাই সারূপ্য দিলেন এবং অপূর্ব সম্পদ, পরম সম্পদ, পরম বল, ঐশ্বর্য, স্মৃতি, ইন্দ্রিয় কর্তৃত্ব সব কিছু দিয়ে দিলেন। এইটুকু সেবা করতেন কৃষ্ণ, সব তাই দিলেন। হ্যাঁ, সর্বপ্রাপ্তি হয়ে গেল, পুরো পবিত্র হলো, দেবী স্বীকৃত সন্তুষ্ট হয়ে তার জন্ম সার্থক হয়ে গেল। तथा सुदम सुदाम भवनं मलाकारस्वरघुमतु तो इसका समुत्थाय नाम शिरसाभु। তারপরে সুদামা নামে একজন মালাকা মালিক, ওই রাস্তাটার ঘর আছে, ভগবান জানেন, তার বাড়ি দিকে বসে, আর দেখেই সুদামা ছুটে এসে চরণে পড়ে প্রণাম করলেন। তাই দর্শন মাত্র উচিত হয়ে মস্তক দ্বারা প্রণত হয়ে তয়োর আসন মানীয় পাদ্যাং চার্ঘ অরণাজীবী পূজাং সানুবৈশ্বক্রে সকৃতাম্বুলার অনুলে করি। ছুটে এসে সঙ্গে সঙ্গে ভগবানকে আধুত্তম আসনে বসালেন কৃষ্ণ বললাম। এবার পাদ্য অর্ঘ নিয়ে এসে চরণ ধৌত করে অর্ঘাদি দান করে তাম্বুল অনুলেপন চন্দন আদি সৌগন্ধ অঙ্গেতে লেপন করে উভয় পূজা বিধান। তাহলে না সাতটারাম জন্ম পারি পঞ্চ ফুলম প্রভু
ইতি দেব স্বয়ং নির্জন উৎকৃষ্ট হি আগমনে নবম। সুদামা বলছেন কৃষ্ণ, হে প্রভু, আপনার দুজনের যে আগমন, এই আগমনে আমার জন্ম সার্থক হয়েছে, কুল পবিত্র হয়েছে, দেব ঋষি পিতৃমান আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। আপনার যে আজ এসেছেন আমাকে ভবান্তর কিল বিশ্বাস জগত কারণম পরম অবতীর্ণ বিহাংসেন ক্ষেমায় চ ভবায় ভবান্তর কিল বিশ্বাস। এ আপনারা উভয়ই বিশ্বের কারণের কারণ সব, পরম কারণ আপনারা। আপনাদের দ্বারাই বিশ্ব সৃষ্টি আদি প্রকাশিত এবং উৎকর্ষ পুষ্ট সব কিছু হচ্ছে আপনার দ্বারা। অবতীর্ণ বিহাংসেন, এখানে শিশু না ক্রমশ এখানে জগতের ব্যক্তির নেই, ধীরে ধীরে এখানে আপনার আত্মপ্রকাশ করছে। কিসের জন্যে? ক্ষেমায় ভবায়, অপরের রক্ষা এবং তাদের সুবৃদ্ধি, উত্তম বৃদ্ধির জন্য আপনি জগতে অবতীর্ণ হয়েছেন। নাহি বা সমাদৃষ্টি সুহৃদর জগদাত্মন সমেয় সর্বভূতেষু ভজন্তম ভজতোরবি। আপনারা জগতের আত্মস্বরূপ, নহিবান বিষমাদৃষ্টি, সকলে আত্মাস্বরূপ আপনারা, আপনাদের বিষমাদৃষ্টি নাই, বিষমান দৃষ্টি আপনাদের নেই। সময় সর্বভূতের পর্যন্ত ভজতাম, অতএব আপনাদের আত্মস্বরূপ শ্রী সর্বভূতের সমান এবং সেবকদের প্রতি বিশেষ ব্যক্তিতা, যারা বা সকলের প্রতি সমদর্শী। সোমহং সর্বভূতেষু ন মে দৃশ্যস্তি ন যে ভজন্তি তুমাং ভক্ত্যা মৈতে তেষু তপ্য। গীতাতে ভগবান সোমহং সর্বভূতেষু, সমস্ত জীবের প্রতি আমার সমদৃষ্টি। সোমহং সর্বভূতেষু ন মে দৃশ্যস্তি ন প্রিয়, কেউ দেশের নেই, আমার খুব প্রিয় নেই। যে ভজন্তি তার ভক্ত্যা, যে ভক্তিযুক্ত হয়ে আমার ভজনা করে, মৈতে তেষু তপ্য, আমি তাতে হয়েছে সে আমাকে এক। তাহলে যে ভজন না করে না সে এক হয় না, তো আপনি তাতে হন না, সে আপনাকে হন না, তার সমান সমদর্শন হলে কি করে? আপনি বলছেন সমাহং সর্বভূতেষু, সর্বভূতেতে আমি সমদৃষ্টি, কেউ দেশের নেই, কেউ প্রিয় নেই। যে ভজন্তি যে ভক্তি ভজনা করে আমি তাতে হয়ে যাই, সে আমাকে। তাহলে যে ভজনা করে আমি তাতে হন না, সে আপনাকে হন না, তার সমদর্শন হলে কি করে? বইতে কিছুটা পর যারা আমার ভজনা করে আমি যে তাতে, সে যে আমাকে সে দেখতে পায়। যারা ভজনা করে না তারা এটা দেখতে পায় না যে আমি কাছে আছি, সে আমাকে আছে। যারা ভজন করে, ভজন বলে যে আমার কৃপাতে সে দেখতে পায়, তার মধ্যে আমি রয়েছি, সে আমার মধ্যে রয়েছে। সেই জন্য বলছেন ভবন্ত ছিল বিশ্বগত কারণ নবান সমাদৃষ্টি শ্রীল জগদাত্মা। জগদাত্মা যে আপনি জগতের শ্রী, আপনার বিষমা দৃষ্টি নাই, সকল দৃষ্টি নাই, সময় সর্বভূতে শ্রী। হ্যাঁ, আপনি সমভূতের সমদর্শী, কিন্তু ভজন্তম ভজন্তি, যারা আপনার ভজনা করে, আপনি তাদের ভজন করেন, আপনি তাদের সর্বধরে রক্ষা করেন, তারা জানতে পারে, তার দেখে। কিন্তু যারা ভজনা করে না, তার মানে আমার বলে রক্ষা করলাম, আমার ঈশ্বর রক্ষা হলো, এত দ্বারা রক্ষা হলো, আমার টাকা রক্ষা করছে, আমার ডাক্তার রক্ষা করছে, আমার অন্য রক্ষা করছে, এইসব করছে। কিন্তু যারা ভজন করে তার জানে আমার প্রভু রক্ষা করছে, সে আমাকে আমি তার রক্ষক, তাকে রক্ষা করি, শুধু দেখতে পাই। সদা যা পয়তন ভিত্তাম কিমাহং করবাণীবাম পুংসত্যানুগ্রহীয়ে ভবতি নিযুজ্যতি। তখন বলছেন সুদামা বলছেন, প্রভু আপনাদের দুজনে এই ভিক্ষকে আদেশ করুন, আমি আপনার কি সেবা করব। পুংসত্য অনুগ্রহীয়ে ভবতি যে নিযুজ্যতি, মহা ভাগ্যবান সে যদি আপনার দ্বারা নিযুক্ত হয়, সেবায় নিযুক্ত হয়, তো মহাভাগ্যের কথা। আপনি আমাকে সেবায় নিযুক্ত করুন, কি সেবা আপনার করব। এবারে প্রার্থনা দেওয়া যাবে সুদামা। ইত্যাভিব্যক্ত রাজেন্দ্র সুদামা প্রতিমানস সস্मै দুর্গ সুগন্ধে কুসুমে মালা বিশুচারদ। হে রাজা সুদামা, সন্তুষ্ট চিত্তে এরকম নিবেদন করে দুজনকে
সুন্দর সৌগন্ধ পুষ্প, উত্তম মল্লিকা, গন্ধরাজ, চম্পক, এইসব ভালো ভালো পুষ্পের যে মালা, সেই মালা পরিয়ে দিলে সৌগন্ধি সব মালা সব পরালেন ভগবান। তারই সলঙ্কিত কৃত কৃষ্ণ রাম স্বানুগ প্রণতা প্রপন্নায় গাতু বরদু রাম। তারা দুজনে অনুসার গণের সহিত এই মালা ভূষিত হয়। প্রণত শরণাগত শুধু আমাকে বড় প্রদান ইচ্ছা সোভিক বলে বব্রে অসরাম ভক্তি তস্মিন বা বিলাত্ময় তার ভক্তের একটু সৌহার্দন ভূতে শিশু ব্যাঙ্গ। সুদারা বললেন, প্রভু যদি আমাকে বর দেবেন সর্বভূতাত্মাকে আপনি শিখেশ্বর, আপনার বিষয় যেন আমার অচলা ভক্তি হয়, এই বর আপনার ভক্তগণের প্রতি যেন প্রীতি প্রেম হয়, আপনার ভক্তকে যেন ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, সর্বকে পরম করুণালাভ আর সর্বভূতের প্রতি দয়া এই যেন করতে পারি, আপনি এই কৃপা করবেন, এই বর চাই। ইতি তস্मै বরং তত্ত্বা শ্রীয়ঞ্চন্ন বর্ধিনা বর্ধিনী বলমায়ং যশক্কান্তি নির্জগা মহস্বাহক। অবৈধ শ্রীকৃষ্ণ সুদামাকে অভীষ্টবাদ বংশ পরাক্রমে বৃদ্ধিশীল ঐশ্বর্য যশ আয়ু ও কান্তি প্রদান করে সেখানটি পান্ত। এই সব তাকে সব কিছু সুদামাকে অভীষ্টবাদ বংশ পরাক্রমে বৃদ্ধিশীল ঐশ্বর্য যশ আয়ু কান্তি প্রদান করে সেখান থেকে ঈশ্বরনাম চলে গেল। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণের ব্রহ্মসূত্র ভাষ্যে परमहंसः संगीतांग शिक्षा दुष्मस्कंद युवा प्रवेशनाम एक चत्वारिंशत् पंचाग्र संपाश इतना भगवते भूष वंदे वंदे कृष्णं नंदकुमारं वंदे कृष्णं नंदकुमारं वंदे कृष्णं नंदकुमारं वंदे कृष्णं
ওরা আনছে আর একটা মালা নিয়ে আসছে। সব বুঝে রাখবে না? এখন হয়ে যাবে মালা। না, দেখে চলে যাবে, দেখে বুঝতে পারবো। এগুলো কপি করতে বেরিয়ে গেছে আনা এগুলো কপি করতে 20 পিস কপি করতে যায় আনা সেদিন তুললাম না ওই যে ছবি তুললাম 20 পিস কপি ঠিক লাগছে না, 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 লাগে। এগুলো একটু বলি। আর আর তো ঠিক আছে। আপনি দাঁড়ান। আরে বা উঠতে সময় লেগে যাবে না। এই, ঠিক আছে না? আমি আসেন বল বল আসেন না, ও বিজয়। ও থাকবে না। ও লাল লাই সাদা হয়ে গেছে। রাস্তা করে বসো, বসো। ও বুঝতে পারবে। হাঁটু মেরে বসো। হরে কৃষ্ণ হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama
महाराज
কৃষ্ণদাস কবিরাজ সদাম গোস্বামী রায় রামানন্দ তনুচার কৃষ্ণদাস ঠাকুর শিব সনাতন ভট্টনাথ শিব গোপাল ভট্টদাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু श्री गोदाधर संप्रदाय अनंत कोटि वैष्णव बिंदु कृपाल कल्याण संकीर्तन श्रीमद भागवत ग्रंथ समागम भक्ति श्री कृष्ण चैतन्य श्री विदाय भक्ति जीवन आचार्य स्वामी श्री गुरु महाराज की जय हाँ सकाल पर भी ढक पर हम ढक